আজকের এই ভিডিওর মাধ্যমে আপনারা কিন্তু খুব সহজেই একটি ম্যাগনেটিক কন্টাক্ট কিংবা ডল স্টার্টার সেটআপ করতে পারেন। তো আজকে আমি ম্যাগনেটিক একটা কন্টাক্ট নিয়েছি, দুইটা পুশ বাটন সুইচ নিয়েছি। এগুলা কিন্তু এনওএনসির কাজ করে, নর্মাল ওপেন নর্মাল ক্লোজ। দেখুন, অফের সুইচ আর একটা অনের সুইচ নিয়েছি। সাধারণত লাল সুইচটা অফ এবং সবুজটা কিন্তু অনে ব্যবহার করে থাকি। অফের সুইচের দুই প্রান্ত উপরে লাগাইতে হয় তার, আর অনের সুইচের দুই প্রান্তের তার নিচে লাগাইতে হয়। তো দেখুন, আমার হাতে একটি ম্যাগনেটিক কন্টাক্ট। এই কন্টাক্ট দেখুন শর্ট করে নিয়েছি ছোট্ট একটি তার দিয়ে। ম্যাগনেটিক কন্টাক্টের পিছনে কিংবা গায়ের সাথে সব জায়গায় ভালো করে দেখে নেবেন, এটা 220 ভোল্টেজ। তো এই দুটা কিন্তু ম্যাগনেটিক কন্টাক্টের কয়েল, এই দুটা কিন্তু ম্যাগনেটিক কন্টাক্টের কয়েল। হাতে দেখতে পাচ্ছেন একটি বাতি, এই বাতিটাই কিন্তু নর্মাল ওপেন নর্মাল ক্লোজ করব। যেহেতু মোটর কিংবা অন্যান্য লোড নেই, আমার হাতে একটি বাতি আছে আপনাদের দেখানোর জন্য। আপনাদের সুবিধার্থে একটি বাতি নিয়েছি, এই বাতিটাই কিন্তু এই ম্যাগনেটিক কন্টাক্টের মাধ্যমে অন করব। তো দেখুন কিভাবে একটি ম্যাগনেটিক কন্টাক্ট কিংবা ডল স্টার্টার লাগাইতে হয়। আমার হাতে যেটি দেখতে পাচ্ছেন ফেজ আর নিউট্রাল, এই দুটা তার কিন্তু ডাইরেক্ট লাইনের তার, এটা ভোল্টের থেকে নিয়ে আসছি। আর এনওএনসি সুইচের দুই প্রান্ত নিয়ে নেব। এনওএনসির দুই প্রান্ত, দুই সুইচের দুই প্রান্ত ধরে নেব। দেখুন প্রথমে কিভাবে লাগাইতে হয়, এই দুই প্রান্ত ধরে নেব। প্লাস নিউট্রাল তারটা নিয়ে নেব। এই তিনটা এক জায়গায় করে নেব। যেহেতু শুধুমাত্র একটি বাল্ব জ্বালাবো, অল্প লোড দেব, যার কারণে আমি ম্যাগনেটিক কন্টাক্টের মাধ্যমেই এই বাল্বটি জ্বালাবো, নিউট্রাল আর শর্ট করব না। তো আপনারা চাইলে ম্যাগনেটিক কন্টাক্টের তিনটা পয়েন্ট আছে এই সাইডে, এই এনও যে লেখা আছে ওই প্রান্ত বাদ দিয়ে ম্যাগনেটিক কন্টাক্টের এই তিন প্রান্ত শর্ট করে দিয়ে, তিনটায় এক জায়গায় শর্ট করে দিয়ে কিন্তু আপনারা বড় ধরনের লোড কিংবা বেশি এম্পিয়ারের লোড ব্যবহার করতে পারেন। তখন নিউট্রাল শর্ট করে দিতে হবে। যেহেতু একটা বাতি জ্বলবে, এর কারণে আমি নিউট্রাল আর শর্ট করব না, আমি ম্যাগনেটিক কন্টাক্টের মাধ্যমে জ্বালাবো। নিউট্রাল আর দুটা পুশ বাটনের সুইচ, এই তিনটা তার কিন্তু আমি এক জায়গায় লাগিয়ে ফেলছি। এটা কিন্তু ফেজ তারটা দেখুন কোথায় লাগাইতে হয়। ফেজ তারটা অবশ্যই লাইন বন্ধ করে নিয়ে আপনারা লাগাবেন। এই এসি টু ম্যাগনেটিক কন্টাক্টের পয়েন্টের এসি টু আর ফেজ তার, এই দুটা কিন্তু শর্ট করে দিতে হবে আগে থেকেই। শর্ট করে দিলে আমরা বিদ্যুৎটা সরাসরি ম্যাগনেটিক কন্টাক্টে পৌঁছে যাবে। এটা কিন্তু লাইনের সোর্স পয়েন্ট। তো সোর্স পয়েন্ট থেকে আমি এসি টুতে শর্ট করে দেব। শর্ট করে দিলে বিদ্যুৎ থাকলে কিন্তু সরাসরি কয়েলে প্রবেশ করবে। শুধু নিউট্রালটা দিয়ে কিংবা আর্থিন দিয়ে আমি এটা ম্যাগনেটিক কন্টাক্টটি অন করব। দেখুন ফেজ তারটা লাগানো শেষ। এখন কিন্তু বাদ আছে দুইটা পুশ বাটনের সুইচের দুই তার, এনওএনসির তারে শুধু লাগানো বাদ আছে। তো অফের তারটা সবসময় এনোর এই সাইডে লাগাইতে হবে ম্যাগনেটিক কন্টাক্টের। দেখুন আমি লাগিয়ে ফেললাম। আর ওয়ানের যে তার আছে, ওয়ানের তারটা এনোর উপরে লাগাইতে হবে, যেখান থেকে এসি ওয়ান শর্ট করা আছে, যেখান থেকে কয়েলের এসি ওয়ান শর্ট করা আছে। তো আমি ওইখানে যে কোনো এক প্রান্তে লাগিয়ে দেব। তো আমি নিচের প্রান্তে লাগিয়ে দিচ্ছি। দেখুন আমি কিন্তু এনওএনসির ওয়ানের সুইচের নিচের প্রান্ত তারটি লাগিয়ে দিলাম। তো আমার শুধু বাদ আছে লোড লাইনের তার লাগানো বাদ আছে। তো আমি লোড লাইনের নিউট্রাল যেখানে আমি কানেকশন করেছি, মেন নিউট্রাল যেখানে কানেকশন করেছি, আমি কিন্তু ওইখানে লোড লাইনের বাতির
নিউট্রাল লাগাই দিলাম। তো শুধু ফেসটা লাগানো বাদ আছে। তো দেখুন ফেসটাও কিন্তু আমি লাগিয়ে দিলাম। তো আমাদের একটি ম্যাগনেটিক কন্ট্যাক্টের কাজ কিন্তু শেষ। এভাবে কিন্তু অন হয়, আমি যে দেখাইলাম। ঠিক আছে বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আমি কিন্তু লাইনটা অন করে দেব, মেন লাইনটা অন করে দেব। দেখুন সবুজ বাটনটা চাপতেই ম্যাগনেটিক কন্ট্যাক্টটি অন হয়ে গেল, লাল বাটনটা প্রেস করব, অফ হয়ে গেল। দেখুন ইজিলি কিন্তু এটি আপনারা লাগাইতে পারবেন একদম সহজে।